হাই, আপনাদের একটা মজার গল্প বলি। এই গল্পটা হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিনের লেখা, আর গল্পটার নাম হচ্ছে নাপিত ডাক্তার। তো একটা ছোট্ট শহরে একটা নাপিত ছিল। সেই নাপিত হঠাৎ করেই খুব জনপ্রিয় হয়ে যায়, কারণ সে হচ্ছে খুব সহজেই মানে মানুষের চিকিৎসা করতে পারতো। ছোটোখাটো চিকিৎসা থেকে শুরু করে যেরকম জ্বর ঠান্ডা এগুলার জন্য যেরকম বিভিন্ন শিকড় বাকড় বা পাতা খাইতে বলতো, যেরকম জ্বরের জন্য জ্বর কাশি এগুলোর জন্য তুলসী পাতা এরকম দিয়ে দিত। আবার বড় বড় কাজ যেরকম ফোড়া কেটে দেওয়া, তারপরে পুঁজ রক্ত বের করা, এগুলাও খুব সহজেই পাকা হাতে করতো। তো এইগুলা এইগুলা কাজ সেম কাজ করতে ডাক্তারদের যেমন হাত ধোয়া, তারপরে যন্ত্রপাতিগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করা, এগুলাও করা লাগতো। তো ও এসবের ধার ধারতো না, ওই নাপিতটা। তো খুব সহজে এই কাজগুলো করতো। তো যেরকম কোথাও কারো কেটে গেলে সেটা হচ্ছে সে নর্মাল সুই সুতা দিয়ে সেলাই করে দিত, তারপরে সেখানে হলুদ লাগাই দিত। তারপরে কানে মার্বেল, ছোট বাচ্চারা দুষ্টামি করে কানে মার্বেল ঢুকলে বা গলায় কাটা ফুটলে সেগুলো সে খুব সহজেই বের করে দিত। তো তারপর কি হলো যে এইভাবে যে সব রোগী ভালো হয় তাও না, কিন্তু আহ, তাও রোগীগুলো ওর কাছে আসে, কারণ ডাক্তারদের কাছেও তো সব রোগী ভালো হয় না। তো এর ফলে যে মেইন সমস্যাটা হলো যে ডাক্তারদের কাছে রোগী আসা একদমই বন্ধ হয়ে গেল। সব রোগী যা যায় সেই নাপিতের কাছেই যায়। তো আর ডাক্তাররা যেহেতু ভিজিট নেয়, তারপরে ওষুধের দাম নেয়, ও শুধু 2 থেকে 4 আনা করে যে যা দেয় সেটাই নিয়ে নেয়। তো তারপরে কি হলো, ডাক্তারদের একদম আয় রোজগার বন্ধ হয়ে গেল এই নাপিতের জন্য। তো তারপর সব ডাক্তাররা একসাথে বসলো এটা নিয়ে একটা মিটিং করার জন্য, যে এটার একটা বিহিত করা দরকার, যে আমাদের কাছে তো কোনো রোগী আসতেছে না। তো অনেকে অনেক কথা বললো, কেউ মানে একটা ভালো সিদ্ধান্তে আসতে পারলো না। তারপরে সবাই মিলে রাজি হইলো যে তাদের মাঝে একটা প্রবীণ ডাক্তার আছে, বুড়ো ডাক্তার, যে এখন আর চিকিৎসা করে না, রিটায়ার্ড। তো সবাই তার কাছে যাবে, তার থেকে বুদ্ধি নিবে। তো সবাই তার কাছে গেল, দিয়ে তার কাছে সেই প্রবলেমগুলো বলল। তো তারপর সেই প্রবীণ ডাক্তারটা বললো, আচ্ছা আমি এটার ব্যবস্থা করব, তোমরা ওই নাপিতকে আমার কাছে নিয়ে আসো। নাপিতকে সেই ডাক্তারের কাছে নিয়ে আসা হইলো। তারপর ডাক্তার তার সাথে বললো যে আমি এই ছোকরা ডাক্তারদের থেকে শুনলাম যে তুমি অনেক ভালো চিকিৎসা করো, তোমার চিকিৎসার হাত অনেক ভালো। তো আমি চাই যে তুমি এদের কাছ থেকে শারীরবিদ্যায় শিক্ষা নাও, তাহলে তুমি আরও ভালোভাবে চিকিৎসাগুলো করতে পারবে, প্রিসাইজলি বা এরকম করতে পারো। তো সেই নাপিত তো এই কথা শুনে অনেক খুশি, কারণ নাপিত বললো যে আমি এরা অবশ্যই রাজি, কারণ আমি একটা মূর্খ মানুষ, আমার খুব বেশি জানাও নাই, যেটুক জানি সেটুক দিয়েই কাজ করি, আরও জানলে আমার অনেক ভালো হবে। তো সেই নাপিত কি করলো, তাদের কাছে শিক্ষা নেওয়া শুরু করলো, যে কোথায় নাড়ি আছে, কোথায় শিরা, উপশিরা, ধমনী, কোথায় কেটে গেলে সেটা রক্ত বন্ধ হবে না, কোথায় হৃৎপিণ্ড আছে, কোন ওষুধের কি কাজ। তারপর ওই যন্ত্রপাতিগুলোর কি জীবাণু লেগে থাকে, হাত না ধুইলে কি সমস্যা হইতে পারে, যন্ত্রপাতিগুলো না ধুইলে গরম পানি দিয়ে কি কি রোগ হইতে পারে, সব শিখলো। যেসব যেসব এই শিক্ষাগুলো শিখতে ডাক্তারদের অনেক মাস লেগেছিল, এই নাপিতে লাগলো হচ্ছে কতদিন, 7 থেকে 8 দিন সময় লাগলো। তো তারপরে তার শিক্ষা গ্রহণ শেষ হলো। তারপর সেই বৃদ্ধ ডাক্তারটা আর কি, প্রবীণ ডাক্তার, সে বললো যে এখন একটা রোগী নিয়ে আসো। তো রোগী নিয়ে আসা হলো, যার একটা সামান্য একটা ফোড়ার সমস্যা, ফোড়া কাটতে হবে। তো তারপরে এইবার নাপিত হাত ধুইলো। তো মনে খুঁতখুঁতানি আর যায় না নাপিতের, হাত ধোয় একবার, যন্ত্রপাতিগুলো ধোয়, তাও মনে খুঁতখুঁতানি যায় না। তো তারপর কি করলো, ওই খুর হাতে নিয়ে যে ফোড়া কাটা শুরু করবে, কাটার আগে তার হাত কাঁপতে থাকে, যে এইখানে শিরা, তার শুধু এইগুলাই মাথায় আসে, যে এখানে শিরা, এখানে ধমনী, এখানে কাটলে রক্ত বন্ধ হবে না, এখানে কাটলে এই সমস্যা, এখানে কাটলে মানুষ মারা যাবে। তো এরকম করতে করতে সে এই নর্মাল ফোড়াটাই আর কাটতে পারলো না, তার হাত থেকে পড়ে যেতেছে বারবার সেই খুরটা। তো গল্পটা এইটুকুই। তারপরে সব আবার আগের মতো হয়ে গেল, যে ডাক্তারদের কাছে আবার রোগীগুলো আসা শুরু করলো। তো এই গল্পটা একটু আমার কাছে অনেক কি বলবো অদ্ভুত
আর হচ্ছে কন্ট্রোভার্সাল একটা গল্প মনে হয়, কারণ এর মোরাল, এই গল্পটার মোরাল সম্পর্কে অনেক মানুষ, অনেক, আমি এ পর্যন্ত যতজনের সাথে কথা বলছি এক একজনের এক এক মত এই গল্পটা সম্পর্কে। তো কলি কবি জসিমউদ্দিন অবশ্যই একজন জ্ঞানী মানুষ। তো এই গল্পটা আমি অনেকবার পড়ছি। তো যতবারই গল্পটা পড়ি তো আমার মনে হয় যে আই নো সামথিং বাট আই ক্যান প্রুভ ইট। তো এই গল্পটার মোরাল সম্পর্কে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। গল্পটার নাম হচ্ছে, আচ্ছা আরেকবার শুরু করি, ক্যান প্রুভ ইট। না, এটা ভালো হয়নি। কি জানি বলতে চাইলাম, ভুলে গেলাম। ও আচ্ছা, তাও তো ভুলে গেলাম কি বলতে চাইছিলাম। অনেক কি বলতে চাইতেছি, ভুলেই যাইতেছি বারবার। তো একটা, তো তো এরা, তো খুব, তো তো তার তো এর, তো আর তো তারপর, তো তো সবাই, তো তার, তো আমি তো সেই, তো সেই না, তো তার, তো তো তার, তো তার, তো এরকম, তো 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 এই গল্প, তো এই ছিলাম, তো তো পলি, তো তো এই এসি, তো তো